अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করছো তুমি। তোমাকে আমি শোনো শোনো না নরেশ, নরেশ শুনুন, আমি ইচ্ছে করে করিনি এসব। জেনে শুনে করে থাকো বা না জেনে শুনে, কিন্তু আজ তুমি ভালো করোনি। আমাদের বাচ্চা তোমার গর্ভে আছে, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। ঠিক আছো তুমি? আমি তোয়ালি নিয়ে আসছি। ওম 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 ওম। কি করছো? কি করছো তুমি? আমি তো দিদাকে দেখেছিলাম পুজো করার পরে পুরো ঘরে এরকম ছেটায়, তাই আমিও। এ তো গঙ্গা জল, অজান্তে হলেও রুচিতা গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে। এখন বাবা সব ময়লা ধুয়ে গেল। এই নোংরা তো পরিষ্কার হলো মা, কিন্তু যা অপমানিত আজকে হয়েছি সেটা তো সারা জন্মেও পরিষ্কার হবে না। সরি বাবা, আমি আঁচলকে বোঝাবো, ওকে আপনার কাছে ক্ষমা চাইতেই হবে। এটা কি নাটক হচ্ছে আঁচল? না আমি কোনো ভুল করেছি, আর না আমি কারোর কাছে ক্ষমা চাইবো, বুঝেছেন? কিছুদিন ধরে আপনাদের আমাকে নিয়ে খুব সমস্যা হচ্ছিল না তো? ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আঁচল, তুমি এরকম করতে পারো না। তোমার গর্ভে আমার আর রুচিতার বাচ্চা আছে, তুমি কোথাও যেতে পারো না। এই কথাটা তো আমার ওপর অত্যাচার করার আগে ভাবা উচিত ছিল, তাই না বলুন? ক্লান্ত হয়ে গেছি আমি। রোজ রোজ যে কোনো কিছুর জন্য কথা শোনা, জোর করে সবার কাছে ক্ষমা চাওয়া, আর সহ্য করতে পারছি না আমি। দম বন্ধ হয়ে আসছে আমার। ঠিক কথা বলেছে ও। আমিও চাই না আমার ফুলের মতো আঁচল এই দম বন্ধ করা পরিবেশে থাকুক আর বাচ্চার জন্ম দেখ। হ্যাঁ, আমার বাচ্চা ও এভাবে যেতে পারে না এখান থেকে। আঁচল, আঁচল, সারোগেসির পেপার সাইন করেছো তুমি। সেই পেপার অনুযায়ী তোমাকে আমাদের বাচ্চা ফেরত দিয়ে যেতেই হবে, নালে তোমার জেল হয়ে যাবে। আঁচল, কেউ সামনে আসবে না, কেউ আমার সামনে আসবে না বলে দিচ্ছি। যদি এরকমই হয় তো আমি নিজেকে শেষ করে দেব। তারপর না আমি থাকবো আর না এই বাচ্চা। শুনুন, আপনি যদি চান যে আমি এই বাড়িতে থাকি, তাহলে আপনাকে আমার শর্ত মানতে হবে। কি শর্ত? প্রথম শর্ত এই যে এই বাড়িতে হয় আমি থাকবো আর নয়তো এরা। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আর দ্বিতীয় শর্ত হলো এই যে আপনাকে আমায় আগামীকালই বিয়ে করতে হবে। বলুন, আপনি রাজি এই শর্তে, নাকি আমি নিজেকে এক্ষুনি শেষ করব? আপনারা তাকিয়ে দেখছেন কি? চুপ করে আছেন কেন? আরে আপনারা কি চান? এই ফুলের মতো মেয়েটা মরে যাক? কেউ কিছু বলছে না কেন? আমি 3 পর্যন্ত গুনবো, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। 1, আঁচল, 2। আঁচল, পাগলামি করো না প্লিজ। থামো।
তোমার শর্তে আমরা রাজি আছি। আমরা সবাই আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি থাকো এইখানে আর নিহার আর রুচিতা সন্তানের জন্ম দাও। আমরা আর কিচ্ছু চাই না। আমরা সবাই মিলে এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। বাবা এগুলো আপনি কি বলছেন? আপনারা কোথাও যাবেন না। এটাই ঠিক নিহার। আর তাছাড়াও আজ যা কিছু ঘটেছে, এরপরে আঁচলের সঙ্গে এক ছাদের নিচে থাকা তো মুশকিল। আমি চাই না যে আমাদের এ বাড়িতে থাকার কারণে তোমার গর্ভের সন্তানের উপর কোনো প্রভাব পড়ুক। সেই জন্য আমরা আজই আমাদের ফার্ম হাউসে চলে যাব। না 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 বাবা না, আপনি কোথাও যাবেন না। মা মা তুমি বোঝাও না বাবাকে, আপনি কোথাও যাবেন না বাবা। আমি তোর বাবার সাথে সহমত। আমরা বাবা মারা আর চাই বা কি, যাতে আমাদের সন্তান ভালো থাকে। আমরা চাই বা করি তোদের ভালোর জন্যই তো করি। তাই আমাদের এখান থেকে যাওয়াটাই ভালো হবে। শুনুন, এখনো আরেকটা শর্ত কিন্তু বাকি রয়েছে। ঠিক আছে, আমাদের বিয়ে কালকেই হবে। এবার দেখবেন আমি আপনাদের খুব সুন্দর বংশধরের জন্ম দেব। দাইমা চলুন, সবকিছু ভেতরে রাখুন। এই আঁচলকে আমি কি ভেবেছিলাম আর কি হলো। আঙ্কেল, আন্টি, তোমরা কোথায় যাচ্ছ? আমাকেও সাথে নিয়ে চলো না, আমাকে একা রেখে চলে যেও না। আমিও যেতে চাই তোমাদের সাথে। আই নো রুচিতা, তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। হ্যাঁ, আপনারা রুচিতা দিদিকেও সঙ্গে নিয়ে যান। ওনার এখানে কোনো দরকার নেই। না, ওকে আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমরা নিজেরাই বিপর্যস্ত, ওর খেয়াল রাখতে পারবো না। নিহার, ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দে। আঁচল, কালকে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমি রুচিতাকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে আসবো। শুধু একটা রাতেরই তো ব্যাপার। আমি তোমার সব শর্ত মেনেছি। তুমি শুধু আমার একটা কথা রাখতে পারবে না? কয়েক ঘন্টারই তো ব্যাপার, মেনে নে। আচ্ছা ঠিক আছে, যা বলবেন আপনি। যেও না তোমরা। আঙ্কেল প্লিজ, আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো না। আমিও যেতে চাই তোমাদের সাথে, প্লিজ। আমরা এখানে থাকবো না, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। প্লিজ যেও না তোমরা,
নিহার বাবু, আর আমি এসব সহ্য করতে পারছি না। আমরা আমাদের বাচ্চার জন্য আমাদের পরিবারের সাথে এরকম ব্যবহার করছি। প্লিজ আপনি আটকে নিন না ওদের, প্লিজ কিছু একটা করে। আমি একটা কাজ করি, আমি ওদের কাছে গিয়ে আঁচলের সব সত্যিটা ওদের বলে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি। না রুচিতা, আর মাত্র কিছুদিনের ব্যাপার, এত দূরে এসে আমরা হেরে যেতে পারি না। যদি আমরা সবাইকে সব কথা বলে দিই তাহলে মা আঁচলকে ছাড়বে না। তারপর জানি না ও আমাদের বাচ্চার সাথে কি করে বসবে। তুমি দেখলে তো ও এক্ষুনি কি করলো। আমাদের সত্যিটা লুকিয়ে রাখতে হবে রুচিতা, শুধু কিছুদিনের জন্য হলেও। আমাদের সন্তান যতক্ষণ না পৃথিবীর আলো দেখছে, ওকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এটা তুমিই তো বলেছিলে আমাকে। তাহলে ব্যাস, এবার দেখবে আমাদের পরিবার আবার একসাথে হবে। নিহার বাবু, পাতা ঝরার মৌসুম আসছে। কথা দিন যে এই গাছের শেষ পাতা পড়ে যাওয়ার আগে আমাদের পরিবার আমাদের সঙ্গে থাকবে। ওই পাতাটা পড়ে যাওয়ার আগে আমরা আঁচল আর ওর মায়ের পর্দা ফাঁস করবই। কথা দিন আমায়। আই প্রমিস রুচিতা, সব ঠিক হয়ে যাবে। ব্যাস একটু ধৈর্য ধরো। দারুণ মজা হলো। এই দেখ না, এখানে বসে খাওয়া দাওয়া করছি, আর ওই ঋতু ওর এই বড় ঘরটায় রয়েছি। এখানে এসে তো মনটা শান্তিতে ভরে গেল। আসল আনন্দ তো কাল থেকে শুরু হবে, যখন আমার সঙ্গে ওনার বিয়ে হওয়ার পরে রুচিতার এই বাড়ি থেকে সারা জীবনের মতো ছুটি হয়ে যাবে। তারপর আমরা তিনজন এই বাড়িতে রাজত্ব করব। আরে ওই ছেলেটা কি নাম ওর, ভুলে যাই বারবার। ওই নিহার। আরে বের কর এই বাড়ির থেকে, বের কর ওকে। যদি ওর মন পাল্টে যায় তাহলে। পাগল হয়ে গেলে নাকি? এমন সোনা ডিম পাড়া মুরগিকে কে মেরে ফেলে? উনি যদি না থাকেন তাহলে এই এত সুন্দর আরামের জীবন, এই এত সুন্দর আরামের টাকা কোথা থেকে আসবে? আরে ধুর বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আরে আমার সোনা মাইদিকে আয়, আমার মেয়ে, কত বুদ্ধি রে তোর। আরে এই মজা, এই আরামের মাঝখানে ওকে ভুলবি না, যার কারণে সব কিছু হয়েছে। ঠিক বলেছো তুমি। সে যদি না থাকতো তো কিছুই হতো না, এখনো আমরা সেই বস্তিতে পড়েই থাকতাম। উনি তো বিয়ের জন্য রাজি হতেন না। কোটি কোটি ধন্যবাদ ওনাকে, উনি আমাকেই সব কিছু দিয়েছেন। জয় হোক ওনার, জয় হোক ওর। ওনারা কার কথা বলছিলেন? কে হতে পারে যে ওদের এখানে পাঠিয়েছে? কে সেটা যে যে আমাদের পরিবারের সর্বনাশ চায়? কে কে না থাকলে কিছুই হতো না। আমাকে জানতেই হবে। কথা দিন যে এই গাছের শেষ পাতা পড়ে যাওয়ার আগে আমাদের পরিবার আমাদের সঙ্গে থাকবে। আই প্রমিস রুচিতা, সব ঠিক হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো। নিহার বাবু, এই নিন, এটা পড়ে নিন। আঁচল যে কোনো সময় আপনাকে ডাকতে আসবে। আজকে তো আপনাদের বিয়ে, এটা পড়ে নিন। রুচিতা, তুমি এরকম নর্মাল কিভাবে থাকতে পারছো? না ওই মা মেয়ের জন্য কোনো প্রমাণ পেলাম আমরা, না ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য কোনো উপায়।
আমাদের বাড়ির লোককে ওরা আমার চোখের সামনে ঘর থেকে বের করে দিল, আর আমরা বসে বসে মজা দেখছি। বলছো বিয়ে করিনি? আমি মরে যাব তাও ওই আঁচলকে কোনোদিনও বিয়ে করব না। আমাদের বাড়ির লোকের সাথে এত খারাপ ব্যবহার করলো, আমার বাবাকে এতটা অপমান করলো, ঠাম্মাকে কষ্ট দিল। আমি ওকে কখনোই বিয়ে করব না রুচিতা। না নিহার বাবু, আপনাকে আঁচলের সাথে বিয়ে করতেই হবে। আমাদের সন্তানের জন্য আপনাকে এটা করতেই হবে নিহার বাবু, কারণ এই সময় আঁচলের কথা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। নিহার বাবু, আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব যাতে আপনার আর আঁচলের বিয়ে না হয়। পুরো চেষ্টা করব যাতে আমি কোনো প্রমাণ পেয়ে যাই ওদের দুজনের বিরুদ্ধে, যাতে আঁচল আমাদের কথা মেনে নিতে বাধ্য হয়। কিন্তু এসব যদি ফেল হয়ে যায় তাহলেও আপনি কিন্তু বিয়ে করাটা বন্ধ করে দেবেন না। ডেলিভারির পরে আমরা কিছু না কিছু ভেবে নেব, কিছু না কিছু করেই নেব নিহার বাবু, প্লিজ। নিহার বাবু, আপনি কথা দিন যে আমাদের বাচ্চার কোনো ক্ষতি আপনি হতে দেবেন না। একজন সন্তানের বাবা মা হওয়ার জন্য এটা আমাদের কর্তব্য আর আমাদের অগ্নি পরীক্ষাও। আমি যাতে নিহার বাবু আর আঁচলের বিয়েটা বন্ধ হয়ে যায় আর আমাদের বাচ্চাও সুরক্ষিতভাবে আমরা পেতে পারি। কতদিন পর আমার এই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি কতটা খুশি আমি বলতে পারবো না। উনি সারা জীবনের জন্য আমার হয়ে যাবেন, সারা জীবনের জন্য। আঁচল, এটা অমঙ্গলের লক্ষণ। চুপ! আজ কোনো অমঙ্গল হবে না, সব ভালো হবে, সব ভালো হবে, কারণ আজ আমার সঙ্গে ওনার বিয়ে হবে। তুমি তাড়াতাড়ি মন্দিরে যাওয়ার ব্যবস্থা করো, ওখানে সব ব্যবস্থা করা আছে। আজ কোনো ভুল হওয়া চলবে না।
হে ভগবান, প্লিজ আমাকে হেল্প করুন। আমি বুঝতে পারছি না যে আমি কি করি। প্লিজ আমাকে কোনো তো পথ দেখান, কিছু তো ইঙ্গিত দিন প্লিজ। এটা তো বিড়ি, কিন্তু এখানে টবের মধ্যে রাখা কেন? আমাদের বাড়িতে তো কেউ বিড়ি খায় না। তাহলে কি স্টাফের মধ্যে কেউ? এটা তো লিপস্টিকের দাগ, আর সেটাও লেগে আছে এমন জায়গায় যেখান থেকে বিড়ি খাওয়া হয়। তার মানে বিড়িটা কোনো মেয়ে খেয়েছে। কিন্তু এই বিড়ির গন্ধটা কোথা থেকে আসছে? ভগবান, তার মানে এই বিড়িটা আঁচল খেয়েছে। আঁচল এটা কিভাবে করতে পারে? ওর গর্ভে তো আমাদের সন্তান রয়েছে। ও আমাদের বাচ্চার ক্ষতি কিভাবে করতে পারে? এরকম নয় তো যে আমাদের বাচ্চার কিছু হয়ে গেছে। আমাকে ওর রিপোর্ট দেখতে হবে। আমাকে আঁচলের রিপোর্টটা দেখতে হবে। আমাকে দেখতে হবে যে আমাদের বাচ্চা সুস্থ সবল আছে কি না।